Hello everyone, welcome back to my channel Smile with Shagota. তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব কলেজ স্ট্রিট, কিন্তু বই কিনতে নয়। কি কিনতে যাচ্ছি সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। সব সময় আমার সঙ্গী আমার মায়ের সাথেই যাচ্ছি কলেজ স্ট্রিট। তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তখনও আমাদের ট্রেন অ্যানাউন্স করেনি। হয়ে গিয়েছে ট্রেনের অ্যানাউন্স। দুই দিকের গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছিল। তো চলো, ট্রেনের জায়গাও পেয়ে গিয়েছি আর স্টেশন থেকে বেরিয়েও গেলাম। খুব একটা বেশি দূরের তো রাস্তা নয়, দেখতে দেখতেই কেটে যাবে। তোমাদের একটা সিক্রেট বলি, আমার না চোখে পাওয়ার রয়েছে, তোমরা তো দেখতেই পাও কারণ আমি চশমায় পড়ি, আর তাই আমি সানগ্লাস পরে বাইরে খুব একটা বেরোতে পারি না। কিন্তু বসে বসে ফটো তো তোলা যেতেই পারে। আমার পাশে মা বসেনি, কারণ আমরা দুজনেই উইন্ডো সিটটাই প্রেফার করি। তো ওইদিকে আমার মা বসেছে আর এই সাইডে আমি। তো অলমোস্ট শিয়ালদার কাছাকাছি পৌঁছে গিয়েছি, শিয়ালদাতে ঢুকবো। আজকে একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ মা আর আমি এই প্রথম যাচ্ছি কলেজ স্ট্রিটে, তাও একা একা। প্রথম নয়, কিন্তু রাস্তাটা কেন কি জানি মনে থাকে না। কিন্তু মাকে বললাম লেটস সি, দেখাই যাক না কি হয়। তো শিয়ালদাতে চলে এসেছি। শিয়ালদার থেকে বেরিয়ে এই মার্কেটগুলো দিয়েই চলে যাব কলেজ স্ট্রিট। এই মার্কেটটাই প্রচুর দোকান রয়েছে, যেগুলো তোমাদের এখন আর দেখালাম না, আসার সময় তোমাদেরকে দেখাবো। যাওয়ার সময় আমরা একটা অটো করে নিয়েছিলাম, কারণ যাওয়ার সময় যদি এনার্জি শেষ হয়ে যায় তাহলে আর যে উদ্দেশ্যে যাওয়া সেটা আর খুব একটা ভালোভাবে সফল হবে না। তো চলো, অটো আমাদের ছেড়েও দিয়েছে। কলকাতার দ্য ফেমাস কলেজ স্ট্রিট ঘুরে দেখাই তোমাদের। কিন্তু কলকাতার যা জ্যাম, আমাদের পৌঁছতেই অনেকটা টাইম লেগে গিয়েছিল। এই কলেজ স্ট্রিট যাওয়ার পথে অনেক পুরনো বাড়ি দেখা যায়, যেগুলোকে দেখতে বেশ ভালো লাগে, কারণ জানলাগুলো সেই পুরনো সময়ের মতনই ছোট ছোট। আর নিচে লাইনটা দেখতে পাচ্ছ, এটা ট্রাম লাইন, যদিও আমাদের চোখের সামনে পড়েনি। তো চলে এসেছি নিউ বেনারসি হাউস। এখানে অনেক শাড়ি পাওয়া যায়, যদিও এটা আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন আরো আলাদা। তো চলো, সেখানেই তোমাদের নিয়ে যাব। আদি ইন্ডিয়ান সিল্ক হাউস লেখা রয়েছে এই মোড়টার থেকে ডান দিকে গেলেই পেয়ে যাব সমস্ত শাড়ির দোকান। সামনেই দেখতে পাচ্ছ আদি মোহনী মোহন কাঞ্জিলাল, যেটা খুব ফেমাস একটা শাড়ির দোকান। কলেজ স্ট্রিটে বই ছাড়াও আরো অনেক শাড়ির দোকান রয়েছে, যেগুলো খুব ফেমাস। আমরা তাদের মধ্যেই দুটোতে যাব। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেই গিয়েছো আমরা কেন এসেছি। তো প্রথমে ঢুকবো আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখানে সব রকম শাড়ি পাওয়া যায়, তবে আমার মা কি শাড়ি দেখবে সেটা তোমরা কিছুটা পরেই দেখতে পাবে। মেয়েদের কাছে শাড়ি একটা খুব প্রিয় জিনিস, আর শাড়ির দোকান তো আরোই ফেভারিট। নারীদের সৌন্দর্য ফুটে ওঠে এই শাড়িতে। যেভাবেই হোক না কেন, শাড়ি পরলে একটা অপূর্ব সুন্দর মাধুর্য ফুটে ওঠে মেয়েদের মধ্যে।
তো এখানে দেখতেই পাচ্ছ কত শাড়ির মেলা নিয়ে বসেছে, আর আমার মাও সেখানে শাড়ি দেখা শুরু করে দিয়েছে। একটার পর একটা এত শাড়ি দেখাচ্ছিল, আমি তো প্রায় হাঁপিয়েই যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো কি কি শাড়ি দেখলাম। মেয়েরা শাড়ি কেনার ব্যাপারেও একটু চুজি হয়, তাই আমার মাও পরপর পরপর এত শাড়ি দেখেছে, শাড়ির পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। তো অ্যাট লাস্ট আমার মা এই শাড়ির পাহাড় থেকে কিছু শাড়ি চুজ করে ফেলেছে। এরপর যাব বিল পেমেন্টে। আমার পাশে এই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো দেখাচ্ছিল, আমার না বেশ ভালো লেগেছে, তাই সেগুলোও ক্যামেরা বন্দি করেছি তোমাদের দেখাবো বলে। তো অলমোস্ট এখানে কমপ্লিট। এবার নিয়ে যাব তোমাদের আমাদের নেক্সট দোকানে। যেটার কথা তোমাদের বলছিলাম, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এই নামটা সকল মেয়েদের কাছে খুব চেনা। আর সেই দোকানেই চলে যাব নেক্সট শাড়ির জন্য। দেখছিল তো মা অনেক শাড়ি, কিন্তু ভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত শাড়ি নেওয়া হয়নি ওখান থেকে। অ্যাকচুয়ালি আমার মতোই আমার মা খুব চুজি, তার জন্যই হয়তো হয়নি। তো চলো আর কোনো দোকানে যাব না, কারণ এটা পুজোর শপিং নয়, এটা ছিল চৈত্র সেলের শপিং। রাস্তায় যেতে যেতে এত পুরনো বইয়ের দোকান আর কার্ডের দোকান বলারই নেই, প্রচুর কার্ডের দোকান শুধু এই দোকানেই দেখা যায়। আর এটা হলো একটা লেন যেটা দিয়ে তোমরা ঢুকলেই অনেক বইয়ের স্টল দেখতে পেয়ে যাবে অলরেডি, যেগুলো কলেজ স্ট্রিটের মেন। তো চলো, হোলির জন্য অনেক দোকান তখন ভর্তি। সামনে আবার একটা মিছিলও চলছিল, এই গরম রোদ্রে বেরিয়ে পড়েছে সবাই। তো যেমনটা বলছিলাম, ফলের দোকান, ফোনের কভারের দোকান, আরো অনেক এত দোকান, ফুড স্টল রয়েছে কিছু। যেখানে তোমরা সস্তায় নিতে চাইলে পেয়ে যাবে। তো আবারও পৌঁছে গিয়েছি শিয়ালদা। এইবার শিয়ালদাতে নেমে এই ঝালমুড়ির দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। অনেক দিন খাইনি, আর এত কিছু সাজিয়ে বসেছিল, দেখতেই পাচ্ছ। খুব ভালো করে একটা ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নিলাম, কারণ তখনও ট্রেন আসতে আমাদের কিছুটা সময় বাকি ছিল। বসে থাকতে থাকতেই দেখতে পাই পায়রাগুলো পড়ে থাকা ওই মুড়িগুলো খাচ্ছে, তাই আমিও কিছু মুড়ি শিখিয়ে আরো অনেক পায়রা চলে আসে। কি দারুণ, তাই না? এত ভিড়ের মধ্যেও ওরা কি শান্তভাবে মুড়িগুলোকে খাচ্ছিল। আর এই পায়রাটাকে দেখো একদম কাছে চলে এসেছে। আমার তো বেশ ভালো লাগছিল, কারণ তখনও তো ট্রেন আসেনি না, কিছু তো একটা করে টাইম পাস করতেই হবে। তো চলো, আমার ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। শিয়ালদা স্টেশনে এত মানুষের ভিড়, এই ভিড় ঠেলে ট্রেনে ওঠাই যেন খুব কষ্টকর একটা ব্যাপার, যদিও খুব তাড়াতাড়ি আমরা ট্রেনটা পেয়ে যাই।
আর তার সাথে পেয়ে যায় ট্রেনের উইন্ডো সিট। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।